ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা সকলকে। আচ্ছা, আমি যে কথাগুলো হয়তো বলতে চলেছি দেখবেন এর মধ্যে প্রায় বেশিটা বা সবটা বা ম্যাক্সিমামটাই আপনাদের জানা, কিন্তু হয়তো মানা হয় না। এই কথাগুলি শুরু করার আগে সকল পল্লীবাসীকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। বড়দের ছোটদের ভালোবাসা। এবার দেখুন, এই যে যোগা, এখন যদি সেভাবে দেখা যায়, যোগ সম্বন্ধে যদি সেভাবে দেখা যায়, কলকাতা শহর বা যে কোনো শহরাঞ্চলের মানুষ হয়তো অনেকটাই জানে বা আগেও জানতেন, আপডেট হচ্ছে। হয়তো কিছু কিছু গ্রামাঞ্চলে এখনো অতটা বিশ্বাস নেই, বাট শহরাঞ্চলে এখন ইউটিউব এসে যাওয়াতে বা যে কারণেই হোক অনেকটা প্রচারে আমরা এসেছি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। আমি নিজের ইনস্টিটিউটকে বড় করব আর অন্যদের ছোট করব বলে কথাটি বলছি না, বাট বাস্তবটা এটাই, বিভিন্ন জায়গায় খুব ভালো শেখানো হচ্ছে কিন্তু আপনাদের প্রোগ্রেস দেখা হচ্ছে না, একদম বাস্তব কথা। কিন্তু ইয়োগফিটস এর এটাই আলাদা গুণাবলী, বা ইয়োগফিটস এর মতো যারা যারা এটি করছে, প্রতিটা ক্লায়েন্ট, মেম্বার, পেশেন্ট, সদস্য, স্টুডেন্ট যাই বলেন, তাদের কিন্তু প্রোগ্রেসটা দেখা হচ্ছে। এবং সেই কারণেই কিছু পরিচিত দিদিরা আমার আগের ব্রাঞ্চে শিখতেন, এখনো শিখছে কেউ কেউ, তো তারা আমাকে অপরচুনিটিটা দেয় যে আমাদের ক্লাবে জায়গা রয়েছে, এখানে তুমি নিজের মতো করে করাও। এখানে বহু মানুষ সুস্থ অসুস্থ সব রকম রয়েছে, তাদের যোগাটা ভীষণভাবে প্রয়োজন। তো এটাই বলার যে যোগ কিন্তু আলাদা কিচ্ছু নয়, আমাদের ডিসিপ্লিন এবং সচেতনতা। মানে ধরুন, আপনি যে এই রাস্তাঘাটে চলছেন, এগোচ্ছেন, খুবই ভালো আছেন, কিন্তু অ্যাওয়ারনেসের ঘাটতি হচ্ছে, সেখান থেকে মেমোরি, ইমিউনিটি আর রোগ নিয়ে বলছি না, তবে এইটুকু বলতে পারি যে যোগ আমরা প্রিভেনশন হিসেবে করতে ভুলেই যাচ্ছি। যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকছি আমরা আসছি না। তাই এই যে ক্লাব আমাদেরকে সুযোগ দিয়েছে, ইয়োগফিটস গ্লোবালকে, আমি বলবো যে অসুস্থ হতে ওয়েট করবেন না, যে ঠিক আছে ম্যাম তো আছে, ও যতক্ষণ গুলিটা খাওয়া যাচ্ছে খেয়ে নি, একদমই না। এখানে আমার অন্যান্য ব্রাঞ্চের তুলনায় সত্যি একটু নমিনাল প্রাইসেই শুরু করা হচ্ছে। আগামী দিনে দেখা যাবে কিরম কি রিকোয়ারমেন্ট, ডিমান্ড, আপনাদেরও কিরম কি হচ্ছে, সের উপর এগোবো আমরা। তো আমার কন্ট্যাক্ট নাম্বার এই ব্যানারে দেওয়া আছে, সে সমস্ত কথা আমরা ওখানেই বলবো। সেটা আমাদের একটা 1-to-1 কনসালটেন্সি হওয়াটাই বেটার, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় সমস্যা থাকতে পারে, সেগুলো খুবই ব্যক্তিগত, যেহেতু এটা প্রফেশনাল ম্যাটার, সেগুলো ব্যক্তিগতই আমরা রাখবো। এবার আমি যেটা বলছিলাম যে ডিসিপ্লিন, অ্যাওয়ারনেস অ্যান্ড ব্লেসিংস আমাদের প্রতিকূল পরিস্থিতিকেও অনুকূল করছে এই যোগ। তাহলে যোগ এক কথা ইস্তেমে ফুল প্যাকেজ। ধরুন কেউ আনফিট এসেছেন, সেও যখন আস্তে আস্তে ফিটের দিকে এগোবেন, তখন সেও কিন্তু ম্যাম স্যারেদের মতো জায়গায় পৌঁছাতে পারবেন। ফাইনালি উই আর ইন দ্য সেম বোট, খালি কেউ আগে কেউ পরে। তো আমি সকলকে অনুরোধ করব, কারণ যোগ সম্বন্ধে এখনো অতটা কনসেপ্ট সকলের ক্লিয়ার নয়, এবার অনেকে হয়তো এরকম ভালো জায়গা খুঁজছেন। যখন আপনাদেরই দোরগোড়ায় আমরা এসে গেছি, আমি বলবো না ভেবে জয়েন করুন। জয়েন করলে আপনি বিচার করতে পারবেন। তবে আশা করছি ক্লাস ভালো লাগবে, এবং সকলে এইটুকু নিশ্চিন্ত থাকবেন যে গ্রুপ যতই বড় হোক, সকলকে প্রপার ইন্ডিভিজুয়াল গাইডেন্স দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর লাস্ট খুব পরিচিত একটি কথা, করো যোগ, রহো নিরোগ। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, এই যে সেক্রেটারি দাদা এবং আমার পরিচিত যে দাদারা, ক্লাবের সদস্য বা দিদিরা, সকলকে, মানে তাদের জন্য আজকে এই স্টেজে আমি বলতে পারছি। তো সকলকে ধন্যবাদ এবং আপনাদের ধন্যবাদ। তাহলে সবাইকে দেখতে পাচ্ছি তো? ইয়েস অর নো? ওকে, গুড। লেটস সি। আপনাদের সময়ের মূল্য আছে, তবে বলবো আস্তে আস্তে আসার চেষ্টা করুন। মানে পুজো বাঙালির লেগেই থাকে, সেটা বড় ব্যাপার নয়। আমাদের অনলাইন ফেসিলিটিসও থাকবে এখানে, যখন অফ টক থাকবে যতটা দেওয়া যায়। মোদ্দা কথা, আপনারা কোয়ালিটিটাতে মন দিন, কোয়ান্টিটি তো এদিক ওদিক হতেই পারে, আপনিও বেড়াতে গেলেন আমিও গেলাম। তো এইটাই আমার বলার ছিল। আশা করি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।